একদিন নদীর ধারে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল একটা শান্ত স্বভাবের কচ্ছপ। প্রকৃতির স্নিগ্ধ পরশ মেখে সে এগিয়ে চল। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা লোভী শিয়াল কচ্ছপকে দেখতে পেল। আমি কি আজ এক দারুণ শিকার ধরতে পারবো, নাকি আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে? শিয়াল হেসে বলল, কচ্ছপ, তুমি তো এত ধীরে হাঁটো, এভাবে কখনো এগোতে পারবে না। কচ্ছপ শান্তভাবে তাকিয়ে রইল, কোনো উত্তর। তারপর শিয়াল বলল, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কিছু খাবার আছে? আমি তো বনের ছোট ঘাস আর পাতা ছাড়া কিছু খাই না। কচ্ছপ বলল, সামনে একটা গাছ আছে, ওখানে কিছু ফল পড়ে থাকতে পারে। এ কথা শুনে শিয়ালটি খুশিতে লাফিয়ে উঠল এবং ফলের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। শিয়াল দৌড়ে গিয়ে সব ফল একাই খেতে শুরু করলো। কচ্ছপকে একটাও দিল না। সে এত লোভী যে তার চারপাশের বন্ধুদের কথা একদমই ভুলে গেল। কচ্ছপ এসে দেখল সব ফল শেষ, শুধু খোসা পড়ে আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নারেশন। তখন কচ্ছপ শান্তভাবে বলল, নদীর ওপারে আরো অনেক মিষ্টি ফল আছে। নদীর ওপারে আসলে প্রচুর খাবার। শিয়াল লোভে পড়ে কচ্ছপের সাথে নদীর ধারে চলে এলো। সেখানে ছিল একটা দুর্বল কাঠের সেতু। কচ্ছপ বলল, সাবধানে, ধীরে ধীরে যা। কিন্তু শিয়াল লোভে পড়ে দৌড়ে সেতুর উপর উঠে গেল, আর ঠিক তখনই সেতু ভেঙে গেল। শিয়াল সোজা নদীর পানিতে পড়ে গেল। শিয়াল চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, যেন তার প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে এই প্রবল স্রোতের টানে। কিন্তু অনেক কষ্টে শিয়াল উঠে এলো, ভিজে একেবারে নাকাল আর লজ্জায় মাথা নিচু। কচ্ছপ বলল, লোভ করলে সবসময় বিপদ আসে, ধৈর্য আর সততা থাকলেই মানুষ জয়ী হয়। শিয়াল বুঝে গেল তার ভুল, আর কচ্ছপ ধীরে ধীরে নিজের পথে চলে গেল। শিয়াল অনুশোচনায় মগ্ন হয়ে রইল, আর কচ্ছপ এক শান্ত নতুন দিগন্তের দিকে এগিয়ে চলল।